ছোট ম্যাচে ক্লাদিও এচেভেরির দুর্দান্ত দাপটের পারফরমেন্সে এবং আর্লিং হল্যান্ডের গোলে দুর্দান্তভাবে মারাত্মক লেভেলের পারফর্ম দেখিয়ে বড় ব্যবধানের জয় পেল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবং ছোট ম্যাচে ক্লাদিও এচেভেরির দাপটটাও দেখলো ফুটবল বিশ্ব। ছোট ম্যাচে ক্লাদিও এচেভেরির দুর্দান্ত দাপটের পারফরমেন্স এবং আর্লিং হল্যান্ড ডি ব্রুইনার দুর্দান্ত গোল শেষ পর্যন্ত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। আজ রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ফুলহামের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন ম্যানচেস্টার সিটি। সেখানে শুরু থেকেই ছিল আর্লিং হল্যান্ড ডি ব্রুইনারা। এতে করে পুরো ম্যাচ খেলেছেন অনেকটাই দাপটের সঙ্গে। নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত আধিপত্য করেছেন সিটিজেনরা। শেষ পর্যন্ত 2-0 গোলের একটি জয় নিয়ে বড় ব্যবধানের জয় নিয়ে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো। এ ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন আর্লিং হল্যান্ড। গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি, সফলতা এসেছেন অল্প সময়ের মধ্যে। মাত্র 21তম মিনিটেই গুন্দোগান প্রতিপক্ষের গোলবারে দূরপাল্লা এক শট নিলে ফুলহামের গোলকিপার ব্যর্থ হন। শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখিয়ে একটি গোল আদায় করে নেন গুন্দোগান। এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ফুলহামও দুর্দান্ত আধিপত্য করতে থাকেন, গোল শোধে মরিয়া হয়ে পড়েন। কিন্তু আর্লিং হল্যান্ড ডি ব্রুইনারা আরো দুর্দান্ত খেলতে থাকেন। এরপরে অবশ্য দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিল ক্লাদিও এচেভেরি ছোট ম্যাচকে। তার দাপটে 70 মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেন ম্যানচেস্টার সিটি। এরপরে ফুলহাম একদম বিধ্বস্ত হয়ে যায়, দুর্বল বনে যায়। এরপরে 72তম মিনিটে আর্লিং হল্যান্ড নরওয়েজিয়ান তারকা পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন 2-0 গোলের ব্যবধানে। এরপরে ফুলহাম আরো দুর্দান্ত চেষ্টা করেও সফলতার দেখা পারেনি গোল শোধ করতে এবং গোলের ব্যবধান কমাতে। শেষ পর্যন্ত ছোট ম্যাচে ক্লাদিও এচেভেরির দাপটে এবং পেপ গার্দিওলার শিষ্যরা দুর্দান্ত দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালো।